রমজান মাস, রমজানুল মুবারক, রমাদান, সিয়াম সাধনার মাস। এই মাসেও আমরা মানুষ হিসেবে লজ্জিত, ভাই হিসেবে লজ্জিত। কারণ কিছুক্ষণ আগে একটি ঘটনা আপনারা অনেকেই বাহিরে যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন। আমরা ভাই হিসেবে লজ্জিত। আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই। আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার এই বোন 8 বছরের শিশু, মাগুরার সেই শিশু কন্যা, কিছু সময় পূর্বে তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল, এ আসিয়া নিষ্পাপ ছিল। একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল, এদের কোনো পরিচয় নাই। ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না, ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না, ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না। রাস্তার কুকুরও যেমন, এই ধর্ষকদের চরিত্র তেমন। কথা বলে ঠিক কিনা? আমার এই নিষ্পাপ বোন আসিয়ার দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম, ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম, তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুর্ভাগা, হতভাগা জাতি। আমাদেরকে এখনো 90 দিন অপেক্ষা করতে হবে, 180 দিন অপেক্ষা করতে হবে, 15 দিন লাগবে এই তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য। ধর্ষক গ্রেপ্তার, তার বোন সাক্ষী দিচ্ছে, সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত। তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না। এই হিসাবে, জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা আমার বোনের বিচার করতে পারি নাই। কলিজাটা ফেটে যায়। আমার বোন আসিয়া, হতে পারে সে আপনার মেয়ে, হতে পারে আপনার বোন। আজকে সমাজের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। ছোট ছোট বাচ্চা, কন্যা, শিশু, তাদের পর্যন্ত নিরাপত্তা নাই। যারা শিশুদেরকে ধর্ষণ করে, এই সমস্ত ধর্ষকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, তাদের ফাঁসি কার্যকর করতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে। তাও 4 দেয়ালের ভিতরে না, প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু, ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম, তাহলে এই দেশে অপরাধ কমে যেত। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ধর্ষকেরা কখনো ভাই হয় না, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। আসিয়া তার প্রমাণ করে দিল, বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মনে রাখবা, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। এরাও যে জঙ্গলি জানোয়ার, এরাও যে পশু, আসিয়া প্রমাণ করে দিয়ে গেল। কথা বলে ঠিক কিনা? আপন দুলা ভাই তাকে ধর্ষণ করেছে, বাবার মতো তাওই আব্বা, সে তাকে ধর্ষণ করেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, তার লজ্জাস্থানে বেলেট দিয়ে আঘাত করা হয়েছে, লজ্জাস্থানে বেলেট দিয়ে ছেঁড়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ কত বর্বর হলে, কত বড় পশু হলে, কত বড় হিংস্র হলে, কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। আর যাই হোক, এরা মানুষের কাতারে পড়তে পারে না, এরা হিংস্র জানোয়ার, এরা হায় না, এরা হায় না। কথা বলেন ঠিক এরা? আমার নিষ্পাপ বোনকে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরও বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। এইরকম তেলতেলা কথাই জাতি আর ভুলতে চায় না। আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে। কথা বলে ঠিক এরা? দায় সারা বক্তব্য দেবেন না, দায় সারা বক্তব্য দেবেন না। বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন, যাতে আপনাদের কথায় জাতি আশা ভরসা খুঁজে পায়। কথা বলে ঠিক কিনা? আমরা অতি দ্রুত এই সমস্ত ধর্ষকদের বিচার চাই। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। তাহলে ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না, ধর্ষকেরা কখনো দুলা ভাই হতে পারে না, ধর্ষকেরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না। ওদের পরিচয় একটাই, ওরা ধর্ষক। আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে। ওদের কোনো ছাড় নাই, ওদের কোনো ক্ষমা নাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই সিয়াম সাধনার মাসে আমরা দুঃখিত হৃদয় নিয়ে, ভরাক্রান্ত হৃদয় নিয়ে, অন্তরের ভিতরে রক্ত খনন হইতেছে, মনটা
ভিতরে অনেক কষ্ট পাইতেছি। এই কষ্টর থেকে এই কথাগুলো বলতেছি। আমার বোন আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, বিগত বছরগুলোতেও এই ধরনের শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, এত মিডিয়াতে প্রচার করা হয় নাই। এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে, কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল, এই ঘটনা ধামাচাপা দাও। কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি, কোনো ঘটনায় ধামাচাপা বইতেছে না, সব খবরে উঠে আসতেছে। এই জন্য সারা দেশে সমস্ত জায়গায় এই নিউজটা প্রচার হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই ঘটনাকে তালকে তিল বানিয়ে এক শ্রেণীর মানুষ আছে, ওরা বলতেছে আমরা আগে ভালো ছিলাম। যখন ঘটনা বলতেছে কয় আগে যখন এক শেখের বেটি ছিল, এই শেখের বেটির কারণে হাজারো শেখের বেটি নিরাপদে ছিল। মানে কি দলিল, দলিল দেখছেন? বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মা বোন নিরাপদে ছিল, আর এখন দেখো কি অবস্থা। কিন্তু মনে রাখবেন, আগেও এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল, কিন্তু প্রচার হইতো কম। কথা কি বুঝলেন? এখন তো মিডিয়ার মুখ খুলে দেওয়া আছে, তারা যা ইচ্ছা তাই প্রচার করতেছে। কথা কি বোঝেন নাই? এই জন্য এই কথাগুলো কানে নেওয়া যাবে না। একটা অপরাধ করেছে, অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে, শাস্তিও হবে আমরা আশা করি ইনশাআল্লাহ। একজন অপরাধীও ছাড় পাবে না। আমরা জীবিত থাকা অবস্থায় ছাড় পেতে দেব না। আমরা আছি তো ইনশাআল্লাহ, আমরা আছি তো ইনশাআল্লাহ। অপরাধীদের বিচার হবে, কিন্তু এটাকে তিলকে তাল বানিয়ে আন্দোলন করবে, শাহবাগে এসে লাফালাফি করবে, বিড়ি সিগারেট খায়া আন্দোলন করবে, ওই সমস্ত শাহবাগীদের কথায় আমাদের লাফালাফি করা যাবে না। এরাই তো সারাই যারা 2013 সালে এই শাহবাগে 2014 সালে একত্রিত হয়ে ওলামা ইকরামদের, এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি চেয়েছিল। কথা বলে ঠিক কি না? যেই স্লোগান দিয়েছিল লাকি, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়েছে। ইমরান এই সরকার, এদেরকে গ্রেফতারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিল, ওই সমস্ত লাকি ইমরান এই সরকারদেরকে যেখানে যে গর্তে লুকিয়ে আছে খুঁজে খুঁজে বের করে এদেরও বিচার বাংলাদেশে করতে হবে। কথা বলে ঠিক না? শাহবাগীদের দেখলেই বোঝা যায়, বিড়ি খায়, ঠোঁট কালো, কথা কয় না কেন? শরীরে ধাক দিয়ে গেলে শরীরের গন্ধ বের হয়। এখন শাহবাগীরা বলতেছে আমাদেরকে ট্যাগ দিবেন না, বিগত সরকারের ট্যাগ দিছিল, আপনারাও ট্যাগ দেবেন না। তোমরা যে এত সাধু আমরা তো বুঝি ভালো করে। কথা বলে ঠিক না? আর যাই হোক, বড় বড় টিপ পরে, কাটা ব্লাউজ পরে, উল্টা পাল্টা ড্রেস পরিয়া, পোশাক পরিয়া যারা জাতির সামনে এসে এইরকম উল্টা পাল্টা আন্দোলন করতে পারে, আর যাই হোক এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে, এদের সঠিক মা বাবা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? যারা আলেমদের ফাঁসি চায়, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না, ইসলাম বিদ্বেষী, এরা নিঃসন্দেহে নাস্তিক। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দিয়ে কিন্তু আমরা শান্তি আছি। সেই ওয়াজগুলো কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন, আমি ওগুলো নিয়ে বলতে চাই না। কথাকে বোঝেন নাই? এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি, তারাবিতেও কারেন্ট যায় না, ইফতারিতেও কারেন্ট যায় না, সিহারি খাইতেও কারেন্ট যায় না। আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? এজন্য খুশি না? এই কথাগুলো উনি বললো। বাজারের যে অবস্থা, আলহামদুলিল্লাহ, দ্রব্যমূল্য আমাদের হাতের নাগালে আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে, খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই। কিছুটা অশান্তি, চুরি ডাকাতি খুন ধর্ষণ হইতেছে, কিছু তো আছেই, বোঝেন নাই? সব কি ভেঙে গেছে? এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, অরাজকতা সৃষ্টি করতে চায়, ওরা প্রমাণ করতে চায়